হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। প্রথমে বলে রাখি, একটু আওয়াজ আসতে পারে কারণ পাশেই কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। আমরা ননদের বাড়িতে রয়েছি, ওখান থেকেই ভিডিওটা এডিট করছি। তো এখন বিকেল না, সন্ধে হয়ে গেছে। আজকে ছিল বুধবার সন্ধেবেলা। আমরা এখন ননদের বাড়িতেই রয়েছি। আর এই যে দিদি এখনই সন্ধে দিল, সেটা একটুখানি ভিডিও ক্লিপ তোমাদের জন্য তুলেছিলাম। আর আমরা রেডি হয়ে গেছি, আমি, বাবাই, ঈশা মানে দিদির মেয়ে, আর তোমাদের দাদাভাই, 4 জন মিলে এখন যাচ্ছি একটু শপিং করতে। কল্যাণীর পাশেই যেন কাঁচরাপাড়া আছে, তো কাঁচরাপাড়ায় যাচ্ছি শপিং করতে। এখানকার শুনেছি অনেক সুন্দর সুন্দর ড্রেস, শাড়ি, জামা কাপড় পাওয়া যায় আর অনেক কম দামে। প্রত্যেকবারই ভাবি পুজোর সময় আসবো এখানে শপিং করতে, কিন্তু আসা আর হয়ে ওঠে না। তো এবার দিদির বাড়িতে এসছি যখন, ভাবলাম একটু যাই, ঘুরেই আসি। যদি কেনার মতো হয় তাহলে কিনবো, আর না হলে দেখে ঘুরে খেয়ে দিয়ে চলে আসবো, সেই ভেবেই যাচ্ছি। আমরা 4 জনে যাচ্ছি, আর শাশুড়ি মা, দিদি ওরা বাড়িতেই রয়েছে। আর এই যে দিদির বাড়িটা তোমাদের সাথে তো শেয়ার করা হয়নি, আর এখন সন্ধে হয়ে গেছে তো একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, এখন একটু শেয়ার করলাম। তো এই যে আমরা 4 জনে রেডি হয়ে এখন বেরিয়েও পড়েছি। বাবাইয়ের জুতোর ফিতে বেঁধে দিচ্ছে তোমাদের দাদাভাই। আর আমি না এখন একটু ছোট ছোট ব্লগ বানাচ্ছি, কারণ দিদির বাড়িতে তো ওয়াইফাই নেই, আর ভিডিও পোস্ট করতে প্রচুর প্রবলেম হচ্ছে। নেটের কানেকশনও ভালোভাবে, মানে জিওর নেট ভালোভাবে পাওয়া যাচ্ছে না ঘরের ভেতরে। বাইরে রাস্তায় বেরোলে তাই ভিডিও পোস্ট করা যায়। এই আজকেও আমি ভিডিওটা, এই যে বাজারে বেরোনোর জন্য রাস্তায় বেরিয়ে তারপরে ভিডিও আপলোড হলো। তাছাড়া সেই দুপুর 2টোরও আগে, 1টার থেকে ভিডিও পোস্টে বসিয়েছি। এখন সন্ধ্যে 6টা বেজে গেছে, এখনও পর্যন্ত ভিডিও পোস্ট হয়নি আমার। মাত্র 15 মিনিটের বোধহয় ভিডিও ছিল কালকের, তাই। তো ওই জন্য আজকে একেবারে এই 10-12 মিনিটের ভিডিও বানাচ্ছি, যাতে তাড়াতাড়ি পোস্টটা করে নেওয়া যায়, নইলে ভিডিও বন্ধ হয়ে যাবে একদিনের। তো আমরা এই যে টোটোয় উঠে পড়েছি। আর ওদের কল্যাণী থেকে কাঁচরাপাড়া ট্রেনে করে গেলে একটা স্টেশন, তবে আমরা টোটো করেই যাচ্ছি। টোটো করে যেতেও বেশি একটা সময় লাগে না, দেখলাম তো 10-12 মিনিট সময় লাগে। কিন্তু জানো, আজকে সকাল থেকে খুব বৃষ্টি, মেঘলা এরম ছিল। বিকেলবেলাও আমরা ভাবছি যদি বিকেলে বৃষ্টি হয় তাহলে তো বেরোতেই পারবো না। তাও আমাদের লাক ভালো ছিল, যখন আমরা বেরিয়েছি বৃষ্টি পড়ছিল না। তবে আবার টোটোয় করে যখন যাচ্ছিলাম তখন আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। এখন যখন কাঁচরাপাড়ায় এসেও গেছি, বাজারে নেমে গেলাম, তখন দেখছি বৃষ্টিটা কমে গেছে, কিন্তু সারা রাস্তা ভেজা ভেজা, কাদা কাদা। তবে একদিকে ভালো হয়েছে, নাকি কাঁচরাপাড়ায় অল টাইম খুব ভিড় থাকে সব সময়, রাস্তাঘাটে চলা যায় না, এত ভিড় থাকে লোকজনের। আজকে বোধহয় বৃষ্টি হয়েছে বলে একটু ভিড় ভাড়াটা কমই আছে। আমরা ফাঁকায় ফাঁকায় দোকানগুলো ঘুরতে পেরেছি, কেনাকাটাও করতে পেরেছি। তো ফার্স্টে এই যে একটা গলির মধ্যে আসলাম, এখানে অনেক সুন্দর সুন্দর কুর্তি, জামা কাপড়ের দোকান ছিল। আমরা তো কিছুই চিনি না, ঈশাকে ওই জন্য সাথে করে নিয়ে এসেছি। ঈশাই আমাদের চিনিয়ে দিচ্ছে। ও পুজোর সময় যেখান থেকে কেনে ড্রেসপত্র, জামা কাপড়, সেই মার্কেটগুলোই ঘুরে দেখাচ্ছে। তো এখানে একটা কুর্তি আমার খুব পছন্দ হয়েছিল, এটা কিন্তু না স্লিভলেস, ওই জন্য নিতে পারলাম না। আমি তো স্লিভলেস পরি না খুব একটা, দেখেছো, খুব একটা কি কোনোদিনই পরি না। আর আমাকে স্লিভলেস পরলে ভালোও লাগে না। ওই পুজোর সময় একটা ড্রেস কিনেছিলাম, যেটা একদিনই ওই সপ্তমীর দিনকে স্লিভলেস করে পরেছিলাম, কিন্তু এখন আবার যেদিন পরবো তোমরা দেখতে পাবে, ওটার হাতা লাগিয়ে ফেলেছি আমি। একদিন পরে কেমন একটা লাগছিল, ওই জন্য আবার হাতা লাগিয়ে ফেলেছি। তারপরে ওখান থেকে মার্কেটগুলো ঘুরে এখানে আসলাম স্টাইল বাজারের সামনে। ঈশা বললো স্টাইল বাজারে চলো, ভালো ভালো ড্রেসের কালেকশান আছে। তো তাই জন্য গেলাম। আর দেখো রাস্তাঘাট পুরো ভিজে একদম, কি অবস্থা, কাদা কাদা একদম হয়ে গেছে। আমাদেরও তো জুতো দিয়ে, জামা কাপড় দিয়ে কাদা কাদা হয়ে গেছিলো হাঁটতে হাঁটতে। এখানে টোটো করে গেছিলাম, তবে বাজারের মধ্যে তো আর টোটো কোনো কিছু করে ঘোরা যায় না, হেঁটেই ঘুরতে হয়, হেঁটেই ঘুরেছি। আর এই যে শপিং মলের মধ্যে আমরা ঢুকে গেলাম স্টাইল বাজারে। এখান থেকে বলছিল ব্যাগটাকে লক করে দিতে, তারপরে আবার ওনারা বললো না, ছোটো হ্যান্ডব্যাগ আছে, করা লাগবে না। তো এই যে ভেতরে চলে আসলাম। আর এখানেও দেখছিলাম কিছু ড্রেস, একটু টপ দেখছিলাম এখানে আমি। তবে এগুলো সব দেখছি প্লাস সাইজ, অনেক বড় বড়, আর দাম অনুযায়ী আমার খুব একটা পছন্দ হলো না। এগুলো আমাদের ওখানেও যেমন পাওয়া যায় সেরকমই দাম দেখলাম, ওই জন্য আমি ভেবেছি যেগুলো আমাদের ওখানে বেশি দাম, এখানে কম দাম, সেইগুলোই কিনবো, যেগুলো আমাদের ওখানে পাওয়া যায়, কম দামে পাওয়া যায় না সেইগুলো। আর এই দেখো কি করছে ভাই বোন মিলে। আমার ছেলেটা না এত বদ, ওর দিদিকে আর ভাইকে শুধু, মানে দাদাকে শুধু মারবে, মারপিট করবে, যেখানে যাবে বদমাইশি করেই যাবে। আর আমি ওইখান থেকে দেখছিলাম ড্রেসপত্র। ঈশাকেও বললাম তুইও দেখ, তোরও যদি পছন্দ হয় নিবি। তো ওরও পছন্দ হলো না এখান থেকে আর কিছু, আমারও পছন্দ
পছন্দ হলো না, খুব দাম ছিল, এই এক একটা টপ 500-600 টাকা করে বলছে। তারপরে এইখানে আসলাম, ল্যাকমির অফার চলছিল, এখানে বললো কিছু ডিসকাউন্টে পাওয়া যাবে, তাই আমাদের মুরগি বানিয়ে কয়েকটা জিনিস গুছিয়ে দিল। আর আমার একটু দরকারও ছিল বলে নিয়েছি, বাড়ি গিয়ে দেখাবো খুনি। তো তারপর বেরিয়ে বাইরে বেরোলাম। এবার বাবাই বায়না করে বেড়াচ্ছে, ওর একটা ব্যাগ কিনে দিতে হবে, ফুটবল খেলে, সেই ফুটবল খেলার ব্যাগ একটা কিনতে হবে, সেই দোকানেই খুঁজে বেড়াচ্ছি। ঈশা আমাদের নিয়ে যাচ্ছে, সেই দিকেই যাচ্ছি। তাও একটা দোকান দেখলাম, পাওয়া গেল না। আর ফুচকা খাবো সেই কারণেও একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর বৃষ্টি হয়েছিল বলে বোধহয় দোকানপাট একটু কম, ফুচকার দোকান খুঁজে পাচ্ছিলাম না। তারপরে খুঁজে যাই হোক একটা দোকান পেলাম। এবার ঈশা বলছিল এখানে মনে হয় ভালো হবে না, ও যেখান থেকে খায় সেখান থেকে খেলেই ভালো হতো, তবে সেই দোকানটা খুঁজে পাইনি বলে এই দোকান থেকেই ফুচকাটা খেলাম, কিন্তু অসাধারণ ছিল, সত্যি খুব ভালো। যারা কাঁচরাপাড়ায় থাকো বা চেনো এই জায়গাগুলো তারা হয়তো জানবে। এখন এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম, কি নাম রাস্তাটার তাও জানি না, বাজারের নামও জানি না, তবে ফুচকাটা দারুণ ছিল, খেতে পারো তোমরা এসে। তারপর এখানে আবার ওই ফার্স্টে যেই মার্কেটে ঢুকেছিলাম সেইখানেই আসলাম, একটা কুর্তি নেব। তো এই ধরনের কুর্তিগুলো আমি পরে আছি, দেখেছো, এখানে অনেক ধরনের ভ্যারাইটিস ছিল, তবে এখান থেকে দুটো কুর্তি আমার পছন্দ হচ্ছিলো, লালটা আর এই কালোটা। তো এই দুটোর মধ্যে থেকে যে কোনো একটা নিয়েছি, সেটা তোমরা গেস করো, এখনই কমেন্টে লেখো তো দেখি কোনটা নিয়েছি, বলতে পারো কি না, বাড়ি গিয়ে দেখাবো, ঠিক আছে। আর এখানে আর একটা ড্রেস আমার পছন্দ ছিল, আমার মাথার ওই দিকটা ঠিক ঝুলছে, দেখবে একদম পুরো কাজ করা ড্রেসটা, ওপরের দিকটা আছে, হয়তো ভালোভাবে ভিডিওতে ওঠেনি, ওটাও এত পছন্দ ছিল, স্লিভলেস ছিল বলে আমি নিতে পারলাম না। ঈশাকে বললাম ওইটা তুই নে, আমি নিতে পারছি না, তুই তো অন্তত নেই। ও বলো না, আমি এগুলো তো নিলে কোনো জায়গায় যাব তাই পরতে পারবো, অনুষ্ঠান বাড়িতে ছাড়া এমনি নর্মাল পরা যাবে না, আমি ড্রেস কিনবো, মানে মেয়েরা এখনকার দিনে যে ড্রেসগুলো পরে ফ্রক টাইপের ওই ধরনের ও কিনবে, আর সেটাই কিনেছে, ও নিজের পছন্দ মতন কিনেছে। আর তারপরে আমাদের কেনাকাটি সব হয়ে গেছে, সব কিছু বাড়ি গিয়ে তাই দেখাবো। আর এখন খাবার কিনতে আসলাম, আমরা তো তিনজনে ফুচকা খেয়েছিলাম, তারপরে আবার কুলপিও খেয়েছিলাম আমি আর বাবাই, ঈশা খায়নি, ওর গলা ব্যথা ছিল তাই। এবার এখান থেকে মোমো নিলাম, 2 রকম ভাজা মোমো নিলাম একটা, আর সেদ্ধ মোমো নিলাম, আর ফিশ ফ্রাই, ফিশ কাটলেট, আর চিকেন কাটলেট, আর কিছু আর কি নিয়েছিলাম, হ্যাঁ এইগুলোই নিয়েছিলাম, নিয়ে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে এখন, এই যে। আর খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের দেখাবো কী কী কেনাকাটা হলো। তোমাদের দাদাভাই গেছিলো একটা অ্যাডিডাস বা নাইকের গেঞ্জি কিনবে বলে, সেই শোরুমেও গেছিলাম, কিন্তু ওর পছন্দ হয়নি, আসলে ওর সাইজেই ছিল না, সব ডবল এক্সেল দেখাচ্ছে, ওর লাগবে মিডিয়াম, সেটাই পাওয়া যায়নি বলে নিল না। এবার চলো ড্রেসগুলো সব বাড়ির সবাইকে দেখিয়ে দিয়েছি, দিদিকে মাকে দেখিয়ে দিলাম, এবার তোমাদের দেখাবো। তো এই যে এই ড্রেসটা দেখো, এটা একদম পেস্তা গ্রিন কালারের, এটা ঈশা নিয়েছে ওর নিজের জন্য। এখনকার বললাম তো বাচ্চা মেয়েরা যেই ধরনের ড্রেস পরে সেগুলোই ওর পছন্দ, তো এটা নিয়েছে, তো পছন্দ করে। আর হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে ভাগ্নেকে কি দিলাম গিফট, ওকে তো ওর মামা টাকা ধরে দিয়ে দিয়েছিল, কারণ আমরা কিছু কিনে আনলে ওর পছন্দ হবে কি না, সাইজের ড্রেস হবে কি হবে না, কোনো কিছু যে গেঞ্জি বা যে ওই জামা কিনি, ওই জন্য ওকে টাকা ধরে দেওয়া হয়েছিল। আর ঈশাকে ওই জন্য নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সাথে করে ওর নিজের পছন্দ মতো কিনে নিল। তো আর একটা জিনিসও ঈশাকে কিনে দিয়েছি, সেটা পরে দেখাচ্ছি। আর এই কুর্তিটা দেখো আমি নিয়েছি, এটা সেট, 3 পিস সেট, পিঙ্ক কালারের, এত সুন্দর দেখতে জিনিসটা, দামটাও আমাদের বনগাঁর তুলনায় অনেকটাই কম ছিল, এটা 1400 কত টাকা, 1400 টাকা বোধহয় নিয়েছে কুর্তিটা, পিঙ্ক কালারের। আর কাপড়টাও খুব ভালো, দেখো প্যান্টেও এত সুন্দর কাজ করা রয়েছে, চুড়িদারটার উপরেও কাজ করা রয়েছে, আবার ওড়নাটার উপরেও কত সুন্দর কাজ করা, এত ভালো আর এত সুন্দর কাপড়ের জিনিসটা 1400 টাকায় পেয়ে গেলাম। এটা আমাদের বনগাঁ থেকে কিনতে গেলে কম করে 2000 টাকার উপরে নিত, হয়তো পাওয়াও যেত না এত সুন্দর। তো এটা ফার্স্ট দেখাতেই পছন্দ হলো, সবার পছন্দ হয়েছে, তোমাদের দাদাভাইয়েরও পছন্দ হয়েছে, আমারও, ঈশারও, তিনজনেরই পছন্দ হয়েছে। তো এটা নিলাম। আর একটা ওই যে তোমাদের বলছিলাম না, গেস করো কোনটা নিয়েছি, লালটা না কালোটা, তো এই কালোটা নিলাম, কারণ লালটা অনেক বড় সাইজের ছিল, ডবল এক্সেল, আর আমার অনেক মারতে হবে, আমার এল সাইজ, তাই মেরে নিতে হয়, আর এইটা মিডিয়াম সাইজ, একদম ঠিকঠাক হবে আমার। এই ব্ল্যাকটা নিয়েছি। আর ব্ল্যাকের এই গলার ডিজাইনটা দেখো একটু অন্যরকম, সাইড দিকে ডিজাইন, আর লালটা ছিল যেমন আমি পরে আছি সেম টু সেম ওরকম মাঝখানে ডিজাইন ছিল, ওই জন্য ভাবলাম একটা তো এরকম পরছি, তাই জন্য অন্যরকম একটা নিই। তো এই যে দেখো ক্যাটলকেও রয়েছে, দেখতে কেমন মানে ছাপার মধ্যে, এখন এইগুলো খুব উঠেছে, আলিয়া কাটের উপরে ছাপার এগুলো। আর তবে এটার আবার ফুল স্লিভস, ফুল হাতা, এটা ওই জন্য আরও নিলাম। একটা তো 3/4 হাতা পরছি, আর এর সাথে কালো প্যান্ট আর কালো ওড়না, আর ওড়নাটা এরকম লেস লাগানো। আর এটা নিয়েছে 7.5
750 টাকা। তবে আমি যেটা পরে আছি সেটার থেকে এটার কোয়ালিটিটা অত ভালো না, অত সুন্দর কাপড়, সফট কাপড় না। তবে দাম অনুযায়ী ঠিকই আছে, 750 টাকা মানে একদম হাফ দাম। আমি যেটা পরে আছি সেটার তো 1500 টাকা দাম নিয়েছিল বনগা থেকে। তারপরে কিছু কসমেটিক্স কিনলাম, ওই স্টাইল বাজারে গেলাম, বললাম না ল্যাকমির অফারে চলছিল, তো 15% অফারে আমরা এই 3টে প্রোডাক্ট কিনেছি। আমার একটা ফাউন্ডেশনের দরকার ছিল আর একটা ফেস পাউডারের দরকার ছিল, তো এই দুটো নিলাম। এগুলো বোধহয় 500 কি 600 টাকা করে দাম ছিল, সেখানে 100 টাকা করে কম নিয়েছে সব প্রোডাক্টগুলোতে। এই একটা 9 to 5 কম্প্যাক্ট পাউডার নিয়েছি ল্যাকমির, আর একটা ল্যাকমি অ্যাবসোলের ফাউন্ডেশন নিয়েছি। আর এটা ওরাই শেডটা দেখিয়ে দিল, আবার টেস্টিং করেও দেখিয়ে দিল স্কিনের ওপরে। আর একটা এই যে ল্যাকমির 9 to 5 লিপস্টিক নিয়েছি। এই লিপস্টিকটা খুব সুন্দর ছিল, নিউড শেডের। তবে লিপস্টিকটা ঈশার জন্য, ওকে বলেছিলাম পছন্দ করতে, তুই কি নিবি নে, তা ও লিপস্টিক পছন্দ করেছিল তাই। আর ও বললো নিউড শেডের নেবো, ওর সব ডিপ কালারের আছে, ওই জন্য এই শেডটা সত্যি খুব সুন্দর। ওকেও ট্রাই করে দেখিয়ে দিয়েছিল, পরে দেখেছিল, খুব সুন্দর ছিল শেডটা। তো এই দুটো ঈশার গিফট, ড্রেসটা আর লিপস্টিকটা। আর এই 3টে জিনিস কেনাকাটা করেছি বলে ওই একটা ল্যাকমির আইকনিকের মাস্কারা, ওটা ফ্রি দিয়েছে। ওটারও 499 টাকা দাম ছিল, ওটা ফ্রি পেয়েছি এর সাথে অফারে। আর এই যে বাবাইয়ের জুতো, এটা হচ্ছে স্পাইক, ফুটবল খেলার স্পাইক। এটা বাবাই কিনেছে, ফুটবল খেলে বাবাই দেখেছো। আর তার সাথে ম্যাচিং করে একটা ফুটবলের ব্যাগ কিনেছে, এর মধ্যে করে স্পাইক বা মোজা টোজা এগুলো মাঠে নিয়ে যাবে, নিয়ে গিয়ে খেলবে, ওই কারণে। তো এইগুলোই হচ্ছে আজকের কেনাকাটা। আজকে পুরোটাই কাঁচরাপাড়া শপিং ব্লগেই তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে চলো আর ভিডিওটা কন্টিনিউ করবো না, বেশি বড় করলে আবার ভিডিও পোস্ট করতেই সমস্যা হবে। তো দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।